কোনো রকম অস্ত্র বোমাগুলি উদ্ধারে সাসপেন্ড করা হবে। আর কি পদক্ষেপ করা হবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, সিইওর সঙ্গে আজ ওসিদের বৈঠক ছিল, সেখানে কড়া হুঁশিয়ারি, সিইও আর কি নির্দেশ দিলেন ওসিদের? এবার সকাল 10:30টার পর থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ অবজারভার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন, যেখানে সব থানার ওসিরা, অর্থাৎ প্রথম দফার যে ভোট যে জেলাগুলিতে রয়েছে সেই জেলার বিধানসভার অধীনে যে সমস্ত থানা রয়েছে থানার ওসিরা আজকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। কমিশন সূত্রে খবর, এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন, ভোটের দিন যদি অস্ত্র, বোম বা গুলি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা হবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোট চায় এবং সেক্ষেত্রে কোনো অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করতে হবে। আর যদি পদক্ষেপ না হয় তাহলে কমিশন কোনোভাবেই সংশ্লিষ্ট আধিকারিককে রেয়াত করবে না, এই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, অতীতে ভোটে অশান্তিতে যাদের নাম যুক্ত রয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়েও প্রশ্ন তোলা হয় আজকের বৈঠকে বলে কমিশন সূত্রে খবর। এবং যদি কোন রকম কর্তব্যে গাফিলতি হয় তাহলে কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে। এই দিনের বৈঠকে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। আজকের বৈঠকে থানার ওসিআইসিদের পাশাপাশি যে জেলাগুলিতে আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট হবে সেই জেলার বিভিন্ন এসপি-সিপিরাও উপস্থিত ছিলেন, তাদেরকেও কার্যত সতর্ক করে দেওয়া হয় আজকের বৈঠকে বলেই কমিশন সূত্রে খবর। ফলত সব মিলিয়ে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোট চায়, কিন্তু তারপরেও যদি ভোটের দিন বোম, গুলি বা অস্ত্র পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। কেন এই বার্তা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক? কমিশন আধিকারিকরা মনে করছেন যে ভোটের আগেই যাতে এই বোম বা অস্ত্র বা গুলি উদ্ধারে প্রয়োজনীয় অভিযান চালানো হয় পুলিশের তরফে, সেই কারণেই এই বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। সাসপেন্ড করতে গেলে তো নির্বাচন কমিশনের নিজেকে সাসপেন্ড করতে হবে। কারণ যদি পুলিশ অস্ত্র উদ্ধার করতে না পারে, ল অ্যান্ড অর্ডার মেন করতে না পারে, তাহলে সেই পুলিশ পোস্টিং করিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট প্রতিটা জেলার এসপি, ডিএম প্রত্যেককে চেঞ্জ করিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মনোমত আধিকারিকরা যদি সেই কাজ করতে না পারেন, সেই ফেলিও, সেই অপদার্থতা, সেই ব্যর্থতা দায় নির্বাচন কমিশনের। জ্ঞানেশ কুমার আর এই মনোজ আগরওয়ালদের উচিত নিজেদের সাসপেন্ড করা। ও কাকে সাসপেন্ড করা হোক? চমকিতা পৌর অধীনস্থ, এরা ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সে ব্যর্থ, বিজেপির হয়ে ভোট চুরি করার জন্য এসে বাংলার মানুষ এদের মুখে চুনকালি লাগাচ্ছে। যাই করুন না কেন নির্বাচন কমিশন, যাই বলছেন না কেন, তারপরেও ঘাড় ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, পিটিয়ে চামড়া তুলে দেবো, বলহরি হরি বল বলে খাটে তুলে দেবো, এইসব কথাবার্তা তৃণমূলের সর্বাধিনায়ক ওই অভিষেক বাবু বলে বেড়াচ্ছেন। প্রত্যক্ষভাবে প্ররোচনা দিচ্ছেন এবং মানুষকে খেপিয়ে তুলছেন। কোন রকম ভাবে প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তীকালে তৃণমূলী ফার্মারদের বদমাইশি যেন সহ্য না করা হয়, সন্ত্রাস যেন সহ্য না করা হয়। ভোট কর্মী যারা ভোট নেবেন তারা এখন পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। তো যখন এই পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন তাদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠছে। যারা ভোট কর্মী, যারা এখন পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন তাদেরকে ভোট চলাকালীন প্রভাবিত করার অভিযোগে সাসপেন্ড করা হলো এক কনস্টেবলকে। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল সাসপেন্ড। হলদিয়ার এসডিও অফিসে যখন পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ভোট কর্মীরা, তখন তাদের প্রভাবিত করার অভিযোগ তার বিরুদ্ধে।